بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربي يسر ولا تؤسر وتمم بالخير. আলহামদুলিল্লাহ। দিনী ভাই বোনেরা, প্রতি শনিবারের মতো আজকেও আমরা বসেছি জুজ আম্মার আরেকটি সূরা আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সূরা, সূরাতুল আলাক। আজকে আমরা সূরা আলাকের 11 নম্বর আয়াত থেকে বাকি অংশ শুনবো ইনশাআল্লাহ। আজকে এই আলোচনার জন্য আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের উস্তাদা ফয়রোজ পাটোয়ারি। উস্তাদা ফয়রোজ পাটোয়ারি, আপনি শুরু করতে পারেন, বিসমিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين। কোরআন হলো বিশ্ব জাহানের জন্য একটা মানে আমাদের জন্য একটা হেদায়া। কোরআন হলো বিশ্ব উম্মাতে মুহাম্মাদের জন্য একটা হেদায়া, যেটা সূরা বাকারাতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখন এই লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা কি? এটা হলো আল কোরআন, আল কিতাব, বা কোরআনের আরো যে সমস্ত নামগুলি রয়েছে, আল ফুরকান, কিন্তু নর্মালি আমরা আল কোরআন নামেই সবচেয়ে বেশি পরিচিত। এখন এটা হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন বলতে এটা আহ, আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ বোঝাতে চেয়েছেন যে এই কিতাবটা উম্মাতে মুহাম্মাদের মধ্যে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য যারা তাকওয়া অর্জন করতে চায়, যারা আল্লাহর নিকটবর্তী হতে চায়, আল্লাহর আদেশ এবং নিষেধগুলো পরিপূর্ণতার সাথে পালন করতে চায়। কোরআন শুধুমাত্র তাদের জন্যই গাইডেন্স। কিন্তু যারা আল্লাহর নিকটবর্তী হতে চায় না, যারা তাকওয়া তাকওয়া অর্জন করার চেষ্টা রাখে না, নিয়ত রাখে না, আশা রাখে না, তাদের জন্য কিন্তু কোরআন কখনোই গাইডেন্স হবে না। এখন এই কোরআনটা যখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহানের জন্য নাজিল করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওয়াহি করেন এই সূরাতুল আলাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অজানা থেকে কিছু একটা জানার চেষ্টা, এই জিনিসটা শুরুটা কোথা থেকে, সেইটাই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহান উম্মতে মুহাম্মাদীকে এই সূরাতুল আলাকের প্রথম যে শব্দটা এইটা দিয়ে নাড়া দিয়েছেন। সেটা কি? সেটা হলো ইকরা, পড়ো। ইকরা, পড়ো। তোমার এই অজানা, তোমার অস্থিরতা, তোমার জানার চেষ্টা, তোমার অন্বেষণের চেষ্টা, তোমার অভাব, তোমার সকল রকমের বিপদ বালা মুসিবত, তুমি এই যে এখান থেকে তুমি মানে তোমার পজিটিভ এবং নেগেটিভ মানব সম্প্রদায়ের যাবতীয় যত কিছুর বিষয়াদি রয়েছে, এখান থেকে বের হওয়ার পথ একটাই। সেটা কি? সেটা হলো ইকরা, তোমাকে পড়তে হবে। এটার একটাই ওয়ে, দ্বিতীয় কোনো ওয়ে নাই, যেটা সূরাতুল আলাক। এবং সেটা কি? সেটা আমাদের জন্য প্রথম ওয়াহি। এবং যদি বাই সেন্স আমি বলতে চাই, তাহলে এক কথায় বলবো, এইটাই ইসলামের সূচনা, এইটাই মুসলিমের সূচনা, এইটাই মানব সম্প্রদায়ের সূচনা। সেটা কি? সেটা হলো ইকরা। আমাদেরকে পড়তে হবে, পড়া ছাড়া আমাদের কোনো গতি নাই। এবং আমরা যে পড়বো, সেটা আমরা কিভাবে পড়বো, সেটা সেটা কিভাবে পড়বো, সেইটাও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা দেখতে পাই। আমাদের জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন বললেন যে ইকরা, তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিরক্ষর। এক কথায় যদি বলি, তাহলে উনি ছিলেন নিরক্ষর, অক্ষর জ্ঞানহীন,
আল্লাহর একজন নবী ছিলেন উনি। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন যে আমি তো পড়তে পারি না, আমি কিভাবে পড়বো। জিবরিল জিবরিল আলাইহিস সালাম আবারও বললেন আপনি পড়ুন। উনি বললেন যে না আমি তো পড়তে পারি না। থার্ড টাইম জিবরিল আলাইহিস সালাম যখন বললেন যে পড়ুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও অ্যান্সার করলেন আমি কিভাবে পড়বো, আমার পক্ষে তো পড়া সম্ভব না। তখন জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে টাইট করে জড়ায় ধরলেন, এবং বললেন বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন। এটা কমান্ড। আমরা জানি ওস্তাদ এটা একটা কমান্ড ভার্ব, যে এটা পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কোনো কিছু কমান্ড করেন, এখানে আমাদেরকে একটাই মানব সম্প্রদায়কে একটাই ওয়েতে যে যেতে হবে, সেটা কি শুনলাম অতঃপর মানলাম। দ্বিতীয় বিবেচনার সুযোগ এখানে নেই। এখন পরের অংশটুকু যদি দেখি উস্তাদ, পুরো এই পুরো সূরাটার এই লাইনটা আমার কাছে সবচেয়ে বেশি, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ভাবনার জায়গাটা সেটা কি, সেটা হলো বিসমি রব্বিকাল্লাযী খলাক। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমি পড়তে পারি না। তখন জিবরিল আলাইহিস সালাম বলতেছে যে আপনি পড়ুন। কার নামে? ইকরা শব্দটি কার কমান্ড, এখানেও একটু বোঝার বিষয় আছে। এটা কিন্তু জিবরিল আলাইহিস সালামের কোনো কমান্ড না, এটা ফেরেশতা কুলের কোনো কমান্ড না। আমরা জানি কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানব সম্প্রদায়ের জন্য একটি সংরক্ষিত কিতাব। তার মানে কি ইকরা, এই কমান্ড এসেছে আল্লাহর তরফ থেকে। এরপরে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনি নিরক্ষর হতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি বিসমি রব্বিকাল্লাযী খলাক, বি বি ইসমি, নামের সাথে। ওস্তাজ এখানে আমি একটু ভাঙবো, সেটা কি, সেটা হলো বা হরফে জার। আমরা জানি বা হলো এমন এমন একটি হরফ আরবিক গ্রামারে যার 16টারও বেশি অর্থ রয়েছে, কিন্তু নর্মালি আমরা সবচেয়ে বেশি ইউজ করি, আমরা যারা শিক্ষার্থীগণ রয়েছে আমরা তিনটা অর্থের সাথে খুব বেশি পরিচিত। সেটা কি, একটা হলো চাওয়া, আরেকটা হলো সাথে, আরেকটা হলো পাশাপাশি, মানে পাশাপাশি চলে যেটা। তো এখন ওস্তাদ বি ইসমি আমি যদি এটা বলি, তার মানে কি, এটা হলো মুরাক্কাবে জাররিন। মুরাক্কাবে জাররিনের অর্থটা আমি এখানে একটু বলতে চাই। সেটা কি, সেটা হলো যে জিবরিল আলাইহিস সালাম প্রথমে যদি বলি বা অর্থটা যদি আমি বলি যে সিক, যে মানে বাই সিক, মানে চাওয়া অর্থ যদি আমি নেই, তাহলে আমি বলবো যে মানে নামের সাথে চান, মানে নামের সাথে আপনি প্রার্থনা করুন, নামের সাথে প্রার্থনা করুন। আর দ্বিতীয় অর্থটা যদি আমি নেই, তাহলে কি, যে আপনি আহ, আহ, সাথে সাথে অর্থটা যদি নেই, যে আপনি এমন একজনের নামের সাথে আপনি প্রার্থনা করুন যে হয়তোবা আপনার কাছে আলো নেই। বিষয়টা আমি যদি এক্সাম্পল হিসেবে নেই, যে আমার কাছে কোনো লাইট নেই, আলো নেই, অন্ধকার পথে আমি কিভাবে চলবো। হ্যাঁ, তখন হয়তোবা শিরিন আপা এসে বললো যে আমার কাছে একটা মোমবাতি আছে, হ্যাঁ তুমি এক কাজ করো, আমার পাশাপাশি চলো, আমার আলোতেই তুমি পথটা পার হয়ে যেতে পারবা। বা শিরিন আপার কাছে একটা ছাতা আছে, আমার কাছে কোনো ছাতা নাই, আমি আহ, এখন আমি ছাতাবিহীন, আমি বৃষ্টিতে ভিজে যাব। তখন শিরিন আপা বললো যে আমার কাছে ছাতা আছে, তুমি আমার পাশাপাশি চলো, তাহলে তুমি বৃষ্টিতে ভিজবা না। এখন সাথে অর্থটাও যদি নেই, তাহলে বিষয়টা এমন যে আপনি আপনার কোনো জ্ঞান নেই, কিন্তু আপনি এমন একজনের নামের সাথে পড়ুন যিনি সর্বজ্ঞানের অধিকারী। আপনার জ্ঞান তাহলেও আপনি দেখা যায় যে ইকরা আপনি পড়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো এই দুইটা অর্থে আপাতত আমি এখানে নিব ওস্তাদ। বা আরেকটা জিনিস যেটা বলবো, যে যে আমাদের কোনো পাওয়ার নাই, আমরা টোটালি পাওয়ারহীন, কিন্তু আল্লাহর যেহেতু পাওয়ার রয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা চান তাকে দিনের জ্ঞান দান করেন। আল্লাহর ইচ্ছায় আপনার কোনো জ্ঞান নেই, আপনার কোনো পাওয়ার নেই, আপনি নিরক্ষর হতে পারেন, কিন্তু আল্লাহ তো বলেছেন তিনি যাকে চান তাকে দিনের জ্ঞান দান করেন। তাহলে আপনি ওই আল্লাহর সেই দানের সাথে আপনি পড়ুন। তো তিনটা অর্থে বা মানে আল্লাহর একেবারে ক্লোজ হয়ে আপনি পড়ুন। তো
তো তিনটা অর্থই যদি আমি এখানে নেই ওস্তাজ, তাহলে দেখা বিষয়টা এমন হচ্ছে যে আমাদের কোনো আমরা মানব সম্প্রদায়ের কথাই যদি বলি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করে, যে যেমন ওস্তাজ আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে যাই, যেমন আমাদের ডক্টর জাকির নায়েকের একটা উদাহরণ। আমার এই যখন আমি তাফসীরটা পড়াশোনা করতেছিলাম, তখন আমার এক কথায় যার নামটা মনে আসতো সেটা হলো ডক্টর জাকির নায়েক। অনেকেই ওনাকে নিয়ে অনেক কথা বলেন ওস্তাজ, কিন্তু আমি সত্যি বলতে ওনার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি জানি না আমার হায়াতে কখনো আমি ওনার সাথে মানে মিট করতে পারবো কিনা, তবে আমার জীবনে আমি জানি যে আমার মতো অসংখ্য মুসলিমদের জন্য উনি আল্লাহর একটা নিয়ামত স্বরূপ, যেটা আমাদের গতানুগতিক ধারার স্কলাররাও কখনো আমাদের মতো জেনারেশনটাকে দিনটাকে শেখাতে পারে নাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ওনার উসিলায় আমাদেরকে শিখিয়েছেন। তো ওনাকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করে যে উনি উনি তো মাদ্রাসা থেকে শিক্ষা নেন নাই, উনি এটা করেন নাই সেটা করেন নাই। তাহলে ওস্তাজ এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলতেছে যে একটা মানুষের দিনের জ্ঞান না থাকুক, একটা মানুষ মাদ্রাসা শিক্ষিত না হোক, একটা মানুষের ফিক বিষয়ে না থাকুক, কিন্তু সে যদি বিসমিকা, সে যদি রবের নামের সাথে চেষ্টা করে, ইন্টেন্ট রাখে, নিয়ত রাখে, সে যদি থ্রু আউট দ্য নেম অফ লর্ড মধ্য দিয়ে সে যাওয়ার চেষ্টা করে, তাহলে সে কেন পারবে না? আল্লাহ তো এখানে রাসূলকে দিয়ে সেই উদাহরণটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিসমি রব্বিকা, খেয়াল করে দেখেন ওস্তাদ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দটা ইউজ করেছেন, আল্লাহ শব্দটা ইউজ করেন নাই। কারণ ততক্ষণে তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে খুঁজছেন, কে আল্লাহ আল্লাহকে খুঁজছেন, আল্লাহকে চেনার চেষ্টা করছেন, বা ওনার সাথে কি হচ্ছে সেটা অন্বেষণ করার চেষ্টা করছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বাণীগুলি পরবর্তীতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ রাসূলকে পাঠিয়েছেন, তাওহীদের বাণীর ক্ষেত্রে কিন্তু আল্লাহ মানে যখন বান্দার সাথে যখন ইবাদতের সাথে সম্পর্ক চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শব্দটা নিয়ে আসেন। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আমাদের জন্য প্রথমে রব শব্দটা ইউজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু দ্যাট মিন্স কি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে ইবাদতের কমান্ড করেন নাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রবকে জানার কমান্ড করেছে। সেটা কি? সেটা হলো রব, যে যিনি তোমাদেরকে লালন পালন করছেন, যিনি তোমাদেরকে খাবার দিচ্ছেন স্টেপ বাই স্টেপ, তোমাদের প্রত্যেকটা মুহূর্ত, তোমাদের অক্সিজেন থেকে শুরু করে সমস্ত রিজিকের দায়িত্ব নিয়ে রেখেছেন। আমরা জানি ওস্তাদ, রব শব্দটা হলো যে যিনি আমাদেরকে অ্যাডপ্ট করেছেন, যিনি আমাদের সমস্ত দায়িত্ব বহন করছেন, তিনি হলো আমাদের রব। রব শব্দের অর্থ যে তিনি হলো আমাদের প্রতিপালক, যিনি যিনি আমাদের পালন কর্তা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে সমগ্র মানব সম্প্রদায়কে বলছে যে তুমি পড়ো তোমার রবের নামে, যিনি তোমার সমস্ত দায়িত্ব বহন করছে। আমি এবার 10 থেকেই তো ওস্তাদ আমার না। হ্যাঁ, আপনি 11 থেকে করবেন ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবদান ইযা সাল্লা আরওয়াইতা ইন কানা আলাল হুদা। আরওয়াইতা আল্লাযী ইয়ানহা থেকে আমি একটু বলি ওস্তাদ, তাহলে আমার জন্য বাকি অংশটুকু কভার করতে সুবিধা হবে। এখানে আরওয়াইতা, আপনি কি দেখেন নাই, এটা জুমলাতুল ইনশাইয়া ওস্তাদ, প্রশ্নবোধক, রাসূলকে বলছে যে আরওয়াইতা মুখাতিব, ফাইল, আরওয়াইতা আপনি কি দেখছেন না, আল্লাযী যে, ইয়ানহা আল্লাযী সিলাতুল মাউসুল হয়ে ইয়ানহা, দ্যাট মিন্স কি, যে বাধা সৃষ্টি করে, আবদান আল্লাহর যে কোনো বান্দাকে, যেহেতু আবদান এটা নাকেরা পজিশনে রয়েছে, মানে আল্লাহর যে বান্দা, মানে আপনি কি দেখেন নাই যে বাধা সৃষ্টি করে আবদান আল্লাহর মানে কোন বান্দাকে, ইদা যখন সে কি করে সলাত কায়েম করতে যায়, সে যখন আল্লাহর আদেশ এবং নিষেধকে সামাজিক ভাবে সে যখন কানেক্ট করতে যায়, তখন সে বাধা সৃষ্টি করে। তো নর্মালি এই আয়াতটা এই আবু জাহেলকে, তাফসীর কারকগণের মতে এটা আবু জাহেলের জন্য প্রেরণ করা হয়েছে। তো আবু জাহেলের জন্য প্রেরণ করা হলো, বিষয়টা এমন নয় যে শুধু এটা আবু জাহেলের সাথেই সীমাবদ্ধ, এটা আমাদের মধ্যে অনেকে
অনেকে রয়েছে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেকে রয়েছে, যে আমরা কেউ একজন ভালো কাজ করতে গেলে তাকে আমরা বাধা সৃষ্টি করি। সলা, সলা দ্যাট মিনস, যদি আমি সালাত বলি, সেটাও আমি নিতে পারি। সলাতের প্রায় 100-এরও বেশি অর্থ রয়েছে। বা এমন কোনো কাজ যেটা আল্লাহর সাথে কানেক্টেড, যেটা আল্লাহর আদেশ এবং নিষেধের সাথে কানেক্টেড। সে যে মানে এমন কোন ভালো কাজ, সেটা হইতে পারে আমার 10 টাকা সাদাকা, এই সাদাকার উসিলে আমি আল্লাহর সাথে কানেকশনে চলে যাব, আল্লাহর কাছাকাছি চলে যাব। বা আমি একটা হসপিটাল করতে গেলেও দেখা যায় যে আমার বাধা সৃষ্টি চলে আসে, একটা ইনস্টিটিউট করতে গেলেও আমার বাধা সৃষ্টি চলে আসে। বা ডক্টর জাকির নায়েকের কথাও যদি বলি, যে উনি একটা ভালো কাজ করতে গেলেও আমাদের মুসলিম সম্প্রদায়ের কথাই বলি, অমুসলিমদের কথা বাদে দিলে, যে ওনাকে আমরা বাধা দিয়ে দিই। হ্যাঁ, কেন উনি করবো, উনি কি হুজুর নাকি? তো কিন্তু উনি যেটা করতেছে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়তো বা উনি করতেছে। তো এই যে আমরা যে বাধা দিচ্ছি উস্তাজ, এখানে তাদের কথাই বলা হচ্ছে, যে যখন আল্লাহর কোনো বান্দা সে আল্লাহর সাথে কানেকশন সৃষ্টি করার জন্য কোনো একটা ভালো কাজ করতে যায়, তখনই সে কিন্তু বাধা দিয়ে দেয়। এখন হয়তো বা ঠাস করে আমি বলতে পারি আবু জাহেল, কিন্তু না উস্তাজ, বাই ডিফল্ট সেটা আমি ফাইরোজও হতে পারি। আমি মুসলিম, যে আমি 5 ওয়াক্ত সালাত করতেছি, সেও হয়তো বা কারো ভালো একটা কাজে আমি বাধা সৃষ্টি করে আমি নিজেও কিন্তু সেই আবু জাহেলের পথটা অনুসরণ করতে পারে। আল্লাহ আমাকে ক্ষমা করুন। এরপরে আসি উস্তাদ, আরো আইতা, আপনি কি দেখেন নাই? ইন কানা আলাল হুদা, ইন, যে, কানা আলাল হুদা, যে রয়েছে হেদায়েতের উপর। উস্তাদ আমরা জানি ইনটা হলো একটা শর্ট হরফ, এবং কানা এটা মুক্তাদা খবর, যে এরপর আপনি কি দেখেন না, ইন কানা আলাল হুদা, যে হেদায়েতের উপরে, যে হেদায়েতের উপরে থাকে। আলা হরফুজ জার, আল হুদা এটা হলো জার, জার ওয়া মাজরুর মুরাক্কাবে জাররিন। এখন আলাটা বলে ওস্তাদ, এখানে কিন্তু ফিটা আসে নাই, ফিল হুদি আসতে পারতো, বা ফিল হুদা আসতে পারতো। হুদা, হুদাটা উদি হয় না নরমালি, এটা মাবনি শব্দ। কিন্তু এখানে ফি না হয়ে আলা এসেছে, আলা এসেছে। আলাম দ্যাট মিনস কি ওস্তাদ, আমরা জানি আলা হলো এমন একটি হার্ফ যে ঢেকে দেয়। দ্যাট মিনস কি, যে রয়েছে, যে ঢাকা রয়েছে আল্লাহর গাইডেন্সের উপর, আল্লাহর গাইডেন্সের, মানে আল্লাহর গাইডেন্স দিয়ে যে ঢাকা রয়েছে, মানে আল্লাহর যে বান্দার চার পাশ উপর নিচ, প্রত্যেকটা পাশ মানে আল্লাহর রহমত দ্বারা সে কি কভার আউট করা। তাকেও দেখা যাচ্ছে যে ওই আবু জাহেলের মতো যারা আমরা আছি তারা বাধা দিচ্ছি। আও অথবা আমারা বিত্তাকওয়া, আও অথবা আমারা, আমারা বলতে আল্লাহর হুকুম, মানে আল্লাহর আদেশ এবং নিষেধ, যে আল্লাহর হুকুম বিত্তাকওয়া, অথবা যে পালন করে আল্লাহর আদেশ গুলো বিত্তাকওয়া, তাকওয়ার সাথে। আমরা জানি ওস্তাদ বাটা কি, বাটার একটা অর্থ হলো সাথে। দ্যাট মিনস কি, যে বিট তাকওয়া, অলওয়েজ তাকওয়ার সাথে সে লেগে থাকে, আষ্টে পৃষ্ঠে লেগে থাকে আল্লাহ, মানে আল্লাহর আদেশগুলো পালন করতে। তাকেও দেখা যাচ্ছে যে আমরা আবু জাহেলের মতো বাধা সৃষ্টি করছি তার জন্য। এরপরে আরো আইতা, ইন, আরো আইতা, আপনি কি দেখেন না? ইন কাদ্দাবা ওয়া তাওয়াল্লা, ইন, আবার আমরা জানি ওস্তাদ এটা এমন একটি হরফ যে সে শর্ট শর্ট সৃষ্টি করে দেয়। ইন, যে, কাদ্দাবা ওয়া তাওয়াল্লা, ইন কাদ্দাবা ওস্তাদ এটা ফাইল ফ্যামিলি 2 থেকে আসছে। দ্যাট মিনস কি, কাদ্দাবা বারবার সে কি করে, ইগনোর করে, বারবার সে অস্বীকার করে। ওয়া তাওয়াল্লা, ওয়া, শুধু যে সে অস্বীকার করে তা না, এই অস্বীকার করার সাথে সাথে সে কি করে, আবার পেছনের দিকে মোড় নেয়, সত্য, সত্য থেকে সে মোড় নেয়। কাযযাবা, আমরা জানি ওস্তাদ কাযযাবার বিপরীত অর্থ হলো হক, হক। দ্যাট মিনস কি, ইন, যে, কাযযাবা অস্বীকার করে, ওয়া এবং তাওয়াল্লা, হক থেকে সে মুখ ফিরিয়ে নেয়। সে কি করে, বারবার সে সত্যকে অস্বীকার করে। কাযযাবা, যতবারই তার সামনে সত্যকে আপনি প্রেজেন্ট, আমরা সত্যকে প্রেজেন্ট করা হয়, সে ততবারই এটাকে কি করে, রিফিউজ করে, সে এটাকে অস্বীকার করে, অ্যাভয়েড করে, ইগনোর করে। ওয়া তাওয়াল্লা, এবং সে সত্য থেকে মুখটা ফিরিয়ে নেয়। এরপরে আলাম ইয়ালাম, আলাম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা, এটা হরফুল ইস্তেফাম। লাম ইয়ালাম, সে কি জানে না, সে কি জানে না, সে কি জানে না, এটা মাজজুম করে ফেলছে উস্তাদ লামের কারণে, যে সে কি জানে না,
বি আন্নাল্লাহা, বি আন্না নিশ্চয়, আল্লাহ, আল্লাহ দেখেন, ইয়র, সে কি জানে না, বি আন্নাল্লাহা ইয়র, আল্লাহ সবকিছু পর্যবেক্ষণ করছেন। এখন এখানে বিষয়টা এমন যে যে আমরা যারা আবু জাহেলের পথ অনুসরণ করছি, এটা আমাদের জন্য একটা ওয়ার্নিং। এইটা এই এই আয়াতটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে তোমরা যে এমন করছো, তোমাদের কি মনে হয় না যে আল্লাহ সবকিছু দেখছেন? এইটা সত্যি বলতে ওস্তাদ, বিষয়টা এমন যে আমরা ভাবি যে যে আমাদের সম্পর্কগুলো, প্রত্যেকটা মানব সম্প্রদায় তো এক একটা সম্পর্কের সাথে জড়িত। যেমন এখন আমরা সামাজিক জীব, সামাজিক জীব মানে কি আমাদের প্রত্যেকের একটা সম্পর্ক রয়েছে। এখন আমরা যে এই সম্পর্কগুলোর ক্ষেত্রে যে আমরা ভালো কাজে, আল্লাহর আদেশ এবং নিষেধে দেখা যাচ্ছে যে হাজবেন্ড তার ওয়াইফকে বাধা দিচ্ছে, ওয়াইফ তার হাজবেন্ডকে ভালো কাজে বাধা দিচ্ছে, বা সামাজিক আমরা দেখা যাচ্ছে বাধার মধ্যে পড়ছি। আর সমস্ত নবী রাসূলগণ কিন্তু তাদের ঘর থেকেই বাধার সম্মুখীন হয়েছেন ভালো কাজগুলিতে, এবং ঘরের মধ্যে যে জালিমগুলি রয়েছে তাদের ঘর থেকেই কিন্তু তাদেরকে নিপাত করার জন্য তাদের ঘর থেকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী 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 লালন পালন করিয়েছেন। তো এই বিষয়টা এমন যে আমরা যারা ভালো কাজের জন্য কাউকে বাধা দিচ্ছি, আমরা কিন্তু দূরের কাউকে বাধা দেই না ওস্তাদ, আমরা কিন্তু ভালো কাজের জন্য বাধাটা কিন্তু আমরা ঘরের মানুষকেই দেই ওস্তাদ। ভালো কাজের জন্য শত্রু কিন্তু আমাদের ঘরের মানুষগুলি হয়, ফ্যামিলি মেম্বার গুলি হয়, বা নিকটবর্তী আত্মীয় স্বজন গুলি হয়, ক্লোজ ফ্রেন্ড গুলি হয়। এখন এখন আমার যে আত্মীয় স্বজন, আমার যে ক্লোজ ফ্রেন্ড, তারা নিশ্চয়ই মুসলিম। বিষয়টা তো এমন নয় যে তারা কেউ মুশরিক, তারা কেউ খ্রিস্টিয়ান, তারা কেউ ইহুদি। এখন আমরা কিন্তু ঠিকই সলাৎ পড়তেছি, আমরা নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, কিন্তু আমার দ্বারাই দেখা যাচ্ছে যে আমার খুব কাছের একজন মানুষ ভালো কাজ থেকে দূরে সরে যাচ্ছে। ভালো কাজে তার জন্য আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি। তো এই বিষয়টা আমাদের কিন্তু ভাবনার একটা জায়গা, বিশেষ করে আমি ফাইরোজ পাটরের জন্য একটা ভাবনার জায়গা, যে আল্লাহ আমাকে ওয়ার্নিংটা দিচ্ছে যে তুমি কি দেখছো না যে তুমি আমার আমার বান্দার সাথে যে তুমি এমন করতেছো, তো তোমার কি মনে হয় না যে তোমাকে আল্লাহ পর্যবেক্ষণ করছে? তো এইটা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ওস্তাদ, আল্লাহ আমাদেরকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে হেফাজত করুন। আমাদের অবশ্যই এটা নিয়ত রাখতে হবে যে আমার পাশে যে আছে সে, এই সম্পর্কটা আল্লাহর তরফ থেকে একটা আমানত। আমি চাইলে কারো বাধা সৃষ্টি করা আমার আমার আমি চাই আমার আমার মনের খায়েশের জন্য আমি না পারবো বাধা সৃষ্টি করতে, না পারবো আমি তাকে চাইলে কোনো ভালো রিজিক দিতে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলছে। তারা কি নিজেকে অভাব মুক্ত করে? দ্যাট মিন্স কি, কারা নিজেকে অভাব মুক্ত ভাবে, যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবে, তারাই কিন্তু নিজেকে অভাব মুক্ত ভাবে, এবং আল্লাহ তাদেরকে বলছে যে মানুষ বড় অকৃতজ্ঞ। তো আমাদেরকে এই দুইটার কোন একটা ট্র্যাপে পা দেওয়া যাবে না। এই দুইটা ট্র্যাপে কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবাটাও একটা হলো শয়তানের ট্র্যাপ, এবং নিজেকে আবু জাহেলের পথে নিয়ে যাওয়াটাও হলো শয়তান আর একটা ট্র্যাপ। এবং এইটা আমার বিশেষ করে ওস্তাদ আবু জাহেল, তো সে তো মুশরিক ছিল, তার কথা বাদ দিলাম, এটা আমাদের জন্য ভাবনার জায়গা। কারণ এই আয়াতটা যখন আমি মুখাতিব করছি, দ্যাট মিন্স কি আমি তো বাধার সম্মুখীন হচ্ছি। আমি যে বাধার সম্মুখীন হচ্ছি, আমি কিন্তু একজন মুসলিম দ্বারাই বাধার সম্মুখীন হচ্ছি, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি মেম্বার কিন্তু কোনো মুশরিক বা অন্য ধর্মের না। এরপরে আসি, কাল্লা লা ইন লাম ইয়ান্তাহি লা নাসফাআন বিন নাসিয়া। কাল্লা মানে কি? এখানে কাল্লাটা অ্যারাবিক গ্রামারে আমরা যতদূর জানি যে দুটো নেগেশন যখন একই সাথে চলে আসে, এটা একটা গ্রামাটিক্যাল রুলস। তখন এটাকে কিভাবে পজিটিভলি ট্রান্সলেশন করা যায় সেই বিষয়ে আমরা একটু চেষ্টা করতে হবে। যেহেতু কাল্লা এবং লাম একই সাথে চলে আসছে, সেহেতু তাফসীর কারকগণ এটাকে একটু পজিটিভলি ট্রান্সলেশন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানে পজ করেছেন, একটু অপেক্ষা করার কথা বলেছেন। যে উনি মুখাতিব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বলছে কাল্লা, মানে কখনো কখনো না, যে আপনি একটু
সবর করেন বা একটু পজ করেন বা একটু দেখুন। লা ইন, কসম। লাম ইয়ান্তাহি, লাম ইয়ান্তাহি, সে বিরত হবে না। মানে বিষয়টা এরকম যে যে সে কখনো এসব কাজ সে ছাড়তে পারবে না। এটা নাহি থেকে আসছে। নাহি থেকে আহ, এটার মাদ্দাটা যদি ধরি তাহলে এটা হলো নাহি। নাহি হলো মানে না, না করা বা বাধা দেওয়া। আর ইয়ান্তাহি এটা ভাবে ভাবে আহ, 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 এর থেকে আসছে, ফ্যামিলি ইফআল থেকে আসছে। দ্যাট মিন্স কি, যে কখনো সে এসব কাজ থেকে বিরত থাকার জন্য সে চেষ্টা করবে না, নিয়ত করবে না। হুম, সে কখনো মানে এটার জন্য যে উঠে পড়ে লাগা যে আমার মাঝে এই খারাপ স্বভাবগুলি রয়েছে, যে আমি এগুলো থেকে একটু বের হওয়ার চেষ্টা চেষ্টা করি, এই জিনিসটা সে খারাপ কাজগুলি, আমার যে খারাপ মানসিকতা রয়েছে এই মানসিকতা থেকে বের হওয়ার চেষ্টা করা। লাম ইয়ান্তাহি, লাম ইয়ান্তাহি, সে চেষ্টা করবে না। এখন মানে এটা হলো নর্মাল জেনারেল যে ট্রান্সলেশন, বিষয়টা এমন। কিন্তু আবার এটাকে পজিটিভলিও তাফসীরকারকগণ বিষয়টা এভাবে নিয়েছেন যে মানে যার সাথে, যে মাজলুম হচ্ছে, যে যার সাথে খারাপ কাজগুলি ঘটছে, তার জন্য এটা একটা পজিটিভ বিষয় যে আপনি একটু অপেক্ষা করুন, দেখুন সে শুধরে কিনা। এখানে আমাদের জন্য এটা একটা একটা আশানুরূপ বাক্য বলা যায় ওস্তাদ, যে আমাদের মাঝে যদি এসব খারাপ গুণ থেকে থাকে, যে এই সমস্ত গুণগুলি আবু জাহেলের ছিল, এইগুলি থেকেও কিন্তু আমরা যদি একটু এফোর্ট করি, যেহেতু এটা ফ্যামিলি এইড থেকে আসছে, যে বিরত থাকার, যে আমি যদি একটু এফোর্ট দেই, ইন্টেনশন রাখি, না আজকে হয়তো বা আমার মাঝে এসব খারাপ গুণ রয়েছে, আমি যদি, আমি চাইলে ইনশাল্লাহ এগুলো থেকে উত্তরণ করতে পারবো, আমি চাইলে হেদায়াটাকে আঁকড়ে ধরে থাকতে পারবো ইনশাল্লাহ। যেমনটা আমরা দেখেছি আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহু, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। তো আমাদের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু পরবর্তীতে এমন হেদায়েত, এমন ভাবে হেদায়েতটাকে আঁকড়ে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবুয়ত দিত তাহলে সে হতো ওমর রাদিয়াল্লাহু আনহু। তো একজন ওমর রাদিয়াল্লাহু আনহু হেদায়েতবিহীন জীবন থেকে এমন ভাবে উত্তরণ করেছেন যে উনি জমিনের বুকে থেকে উনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। কিন্তু আবু জাহেল কিন্তু পান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনের জন্যই দোয়া করেছেন, কিন্তু আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছেন, কিন্তু আবু জাহেলকে কবুল করেন নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, লা নাসফাআম বিন নাসিয়া, লা নাসফাআম, কাল্লার পরে যেহেতু লামটা এসেছে তাই তাফসীর কারকগণ এটাকে লামে কাসাম হিসেবে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছে, কসম, নাসফাআ, নাসফাআ, দ্যাট মিন আমরা অবশ্যই খত দিব, আমরা অবশ্যই খত দিব, আমরা অবশ্যই ড্রাগ আউট করব। কি কি ড্রাগ আউট করব? বিন্নাসিয়া, বিন্নাসিয়া বলতে যে মাথার সম্মুখ ভাগের চুল ধরে তাকে আমরা অবশ্যই খত দেওয়াবো সেদিন। হুম, বিচার দিবসে অবশ্যই, কসম, যে অবশ্যই আমরা সেদিন তাকে বিচার দিবসে তার মাথার সম্মুখ ভাগের চুল ধরে তাকে খত দেওয়াবো। হুম, নাসিয়াতিন কাযিবাতিন খাতি, নাসিবাতিন, নাসিবাতিন, এবং এই মাথার সম্মুখ ভাগের চুলগুলি কাযিবাতিন, মিথ্যুকের, মানে মিথ্যুকের, মানে যে বারবার অস্বীকার করেছে হকটাকে, হকটাকে, আল্লাহ সত্য থেকে, সত্যকে, তাওহীদের বাণীকে, কোরআনের বাণীকে, নাসিবাতিন, সেই সেই কাজ্জাবের, সেই কাজ্জাবের, নাসিবাতিন, মাথার সম্মুখ ভাগের চুল ধরে টানা হবে, খতিয়াতিন, যা তার মাথার সম্মুখ ভাগের চুলগুলি কেমন, খতিয়াতিন, পাপে পরিপূর্ণ। আমরা যে যে মাথার সম্মুখ ভাগের চুলগুলি টানবো, সেই জায়গাটা, তার মাথার, তার ফলক, তার খতিয়াতিন, খতিয়াতিন, দ্যাট মিন্স যে পাপে পরিপূর্ণ তার সেই জায়গাটা, সেই অংশটা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।
আমিন। আম, আশরাফুল মাখলুকাত, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব। হুম, আমাদের বডি পার্টসের মধ্যে আমাদের এই অংশটাই কিন্তু সবচেয়ে সম্মানিত একটা জায়গা। হুম, এই জায়গাটার মধ্যেই কিন্তু যারা আমাদের মাঝে শ্রেষ্ঠ রয়েছেন তাদেরকে কিন্তু মুকুট পরানো হয়। এই জায়গাটার মধ্যেই দেখা যায় যে মেয়েদের সবচেয়ে যে দামি গয়নাটা, যে মাথার টায়রা বলেন টিকলি বলেন, এই জায়গাটাকেই কিন্তু তখন হাইলাইট করার জন্য ওই জায়গাটাতে কিন্তু টিকলি পরানো হয়। যে নর্মালি যারা রানী হয়, যারা প্রিন্সেস হয়, তো এই জায়গাটাই কিন্তু সেদিন এত অপমানিত হবে যদি সে অবশ্যই যদি সে হককে অস্বীকার করে, যদি সে আল্লাহর যে প্রতিনিধি রয়েছে দুনিয়াতে, আল্লাহর যে আব্দ রয়েছে দুনিয়াতে, তার ভালো কাজে যদি বাধা সৃষ্টি করে। এখন তার ভালো কাজে কে বাধা সৃষ্টি করছে ওস্তাজ? আবু জাহেল, শুধু আবু জাহেল না, হুম, আমরা যারা প্রতিনিয়ত ইসলামের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি, আমাদেরকে যারা বাধা দিচ্ছে তারা কিন্তু মুসলিম, তারা কিন্তু মুশরিক না, তারা কিন্তু ইহুদি না, তারা কিন্তু খ্রিস্টান না, তারা হুম, কিন্তু বৌদ্ধ না, তারা হুম, কিন্তু মুসলিম। আমরা এক মুসলিম আরেক মুসলিমের পেছনে লাগছি। এক মুসলিম যেমন ডক্টর জাকির নায়েকের পেছনে সবচেয়ে বেশি লাগছে কিন্তু মুসলিম। ডক্টর জাকির নায়েকের পেছনে কিন্তু সবচেয়ে বেশি লাগছে ইসলামিক স্কলারগণ, যাদেরকে নবী উত্তরসূরি বলা হয়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ বিশ্ববাসীকে আহ আহ, আহ, জাহেল মূর্খ নবী উত্তরসূরি থেকে হেফাজত করুন, জাহেল মূর্খ স্কলার থেকে হেফাজত করুন, এবং আমাদেরকেও আল্লাহ শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে হেফাজত করুন। আমিন। তারপর আল্লাহ আল্লাহ যেটা বলছে যে ফাল ইয়াদাউ নাদিয়া, উস্তাদ, অতঃপর আরবি দুটো শব্দ আমরা কোরআনিক ল্যাঙ্গুয়েজে দেখতে পাই, একটা হলো তুম্মা আর একটা হলো ফা। তুম্মা এবং ফা এর পার্থক্যটা হলো, তুম্মা মানে হলো কিছুক্ষণ পর বা এক বছর পর বা এক যুগ পর একটা সাময়িক গ্যাপ থাকবে বা একটা লেন্দি গ্যাপ থাকবে। কিন্তু ফা মানে কি? ফা মানে হলো সাথে সাথে, যেমনটা আমরা দেখি কুন ফায়াকুন, আল্লাহ হও বললে সাথে সাথে চোখের পলকে সেটা হয়ে যায়। এই যে এখানে আল্লাহ কিন্তু ফা বলছে, দ্যাট মিন্স কি, যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে মাথার সম্মুখ ভাগে চুল ধরে শুধুমাত্র এটা দেওয়াবেন না, ফালাইয়াদউ না দিয়া, সাথে সাথে আল্লাহ আবার তাদেরকে বলবেন যে ফালাইয়াদউ না দিয়া, অতঃপর অবশ্যই ডাকো। হ্যাঁ, ফালাইয়াদউ, আমরা জানি ফাইলুন মুদরের আগে যখন ফা এবং লাম আসে তখন এটা ফেইলুন কমান্ডের দিকে চলে যায়, তখন এটা আমরের দিকে চলে যায়। যে আল্লাহ সেদিন বলবে যে ডাকো, অতঃপর অবশ্যই ডাকতে হবে সেদিন, মানে এটা কমান্ড। যে তোমার সহপাঠী সহপাঠী যারা ছিল, যাদেরকে তুমি তোমার দলে নিয়ে তুমি এসব খারাপ কাজ করেছো, তাদেরকে এবার ডাকো। সানাদউ যাবানিয়া, এরপরেই আল্লাহ প্রথমে তাকে সুযোগ দেওয়া হবে, প্রথমে তাকে সুযোগ দেওয়া হবে যে তুমি তোমার সহপাঠীদের ডাকো। আমরা জানি সেদিন আর কোনো সুযোগ নেই। আল্লাহ আল্লাহর কাছে জবান দেওয়ার মতো, আল্লাহর কাছে নিজেকে পবিত্রতা অর্জনকারী হিসেবে সামিল করার মতো সেদিন আর কোনো সুযোগ থাকবে না। তখন আল্লাহ কি করবেন? সানাদাউ যাবানিয়া, আমরা জানি সিন এবং সাউফা, সিন মানে কি শীঘ্রই, ডাকা হবে আজ-জাবানিয়া, আযাবের ফেরেশতাগণকে। কেন? কারণ তখন তাকে জাহান্নামে প্রেরণ করা হবে। কাল্লা লা, কাল্লা, কখনো না, নেভার এভার, লা তুতিআহু, লা তুতিআহু, তুমি তাদের অনুসরণ করবে না, তাকে অনুসরণ করবে না। এটা মুখাতিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে কখনো লা তুতিআ। আমরা জানি আতানা ওয়া সামি'না, শুনলাম অতঃপর মানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল বাকারার শেষের আয়াতে এটা আমাদেরকে বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুনিয়াবাসীতে যারা জাহেল, মূর্খ আবু জাহেলের অনুসারী বা শয়তান, যারা ইবলিশ শয়তান বা তাদের যে দোসর, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অ্যাডভাইস করছেন যে কখনো লা তুতিউ, তুমি তাদেরকে অনুসরণ করবে না। ওয়াসজুদ, আমরা সেজদা করব। আমরা কি করব যখন এইসবের সম্মুখীন আমরা হব,
যখন এই জিনিসগুলো আমাদের সাথে ঘটবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে যে আমরা যাতে সেজদায় চলে যাই, আল্লাহর কাছে যাতে আমরা সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে বলেছে যখন আমাদের মধ্যে বালা মুসিবত আসবে, তখন যাতে আমরা সবরের সাথে সলাত আদায় করি। এবং সলাত আদায় করা দ্যাট মিন্স কি, যে সেজদায় চলে যাওয়া। সেজদা হলো এমন একটি জায়গা ওস্তাজ, যেই জায়গাটা সেম, যেই যেই জায়গাটা দিয়ে আমরা আল্লাহর সাথে কানেক্ট হতে পারি, সবচেয়ে ক্লোজ সবচেয়ে হতে পারি, নিকটতম, হ্যাঁ। সবচেয়ে নিকটতম হতে পারি। ইভেন এই জিনিসটা আমাদেরকে হাম্বলনেস শেখায়, ডাউন টু দা আর্থ শেখায়। জমিনের বুকে আল্লাহ সবচেয়ে নিকটে যাওয়ার এই একটাই রাস্তা, সেটা হলো সেজদা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাকে সেজদা দিতে বলছেন, এবং মানসিক ভাবে আমাকে এইটা শিক্ষা দিচ্ছেন যে তুমি যদি জমিনে অহংকারী, আবু জাহেলের মতো অহংকারী না হয়ে, জালেম না হয়ে তুমি যদি জমিনের দিকে সেজদা দাও, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হও, তাহলেই কি তুমি সফল কাম। ওয়াক্তারিব, খুবই কাছে, যে তোমার এবং আল্লাহর সাথে কোনো ফারাক থাকবে না, মানে কোনো নিম্নতম স্পেস থাকবে না। তো এই জিনিসটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আরেকটা জিনিস আমরা নিতে পারি, যে আহ, বিষয়টা এটা যে উস্তাদ দেখুন, যে যারা জালেম, যারা মানুষের প্রতি জুলমকারী, তাদেরকে সেদিন কি করা হবে, সেই সেজদার জায়গাটাকেই তাদেরকে মানে অপমানিত করা হবে। সেই সেজদার জায়গাটা দিয়েই তাদেরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর যারা ডাউন টু দা আর্থ হবে, যারা সাজাদা ইয়াসজুদু ফেল থেকে আসছে। সাজাদা ইয়াসজুদু ফেলটা আমরা জানি এটা ফ্যামিলি ওয়ান থেকে আসছে। ফ্যামিলি ওয়ানের যে ভার্বগুলি রয়েছে, এগুলো কি, এগুলি জেনারেল এবং পার্মানেন্ট, এবং এগুলি মাদ্দা থেকে মানে মূল থেকে শুরু হওয়া ফ্যামিলি ফ্যামিলি একেবারে র ফ্যামিলি যেটাকে বলা হয়। তো এই ফ্যামিলিগুলির অর্থটা আমরা এভাবে নিতে পারি যে এই ফ্যামিলি গুলি আমাদেরকে মানে পার্মানেন্ট হওয়া শেখায়, আমাদের কাজগুলি দুনিয়া এবং আখিরাতের জন্য পার্মানেন্ট করে দেয়। ওয়াক্ত তারিব এবং তরাবা ফ্যামিলি 8 থেকে আসছে। এখন এই আল্লাহর কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যেহেতু এটা ফ্যামিলি 8 থেকে আসছে, ফ্যামিলি 8 এর ভার্ব গুলি আমাদেরকে যে অর্থটা দেয় সেটা হলো যে এই আল্লাহর কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে আমার নিজের এফোর্ট থাকতে হবে। আমার ইন্নামা আল আমালু বিন্নিয়াত, যে এই নিয়তটা আমাকে শুদ্ধ রাখতে হবে, ইখলাস থাকতে হবে। ইভেন আমার মধ্যে একটা জোশ থাকতে হবে যে হ্যাঁ আমি অবশ্যই আল্লাহর কাছাকাছিই থাকবো, আমি কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। যেটা আল্লাহ একটু আগেই বলছে, কাল্লা লা তুতিউ, কখনো শয়তানের অনুসরণ করবে না। ওয়াসজুদ, সেজদা দান করো, এই সেজদা দাও। এই সেজদা তোমাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য পার্মানেন্ট করে দিবে, তোমার কাজকে মহিমান্বিত করবে। ইভেন কি করবে, যে তোমাকে আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য তোমার মধ্যে সেই ইন্টেন্ট তৈরি করে দিবে, ইখলাস তৈরি করে করে দিবে। আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য তোমার যে এফোর্টটা দরকার, সেই এফোর্টটা তোমাকে আল্লাহ দিয়ে দিবেন। যেমনটা প্রথমেই আমরা দেখতে পাই, এই মুহূর্তে হয়তো বা আমার মধ্যে এফোর্ট নাই, এই মুহূর্তে আমার মধ্যে কোনো রকমের এনার্জি নেই, কিন্তু ওই যে বিস্মে রব্বিকাল্লাযী খলাক, যিনি আমাকে সৃষ্টি করেছেন শূন্য থেকে প্ল্যান করে, তার মধ্য দিয়ে এই মুহূর্তে নাই, কিন্তু কয়েক সেকেন্ড পরে যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমার মধ্যে দিয়ে দিবে না, এটা তো আল্লাহ আমাকে বলেন নাই, উল্টাটা আল্লাহ আমাকে গ্যারান্টি দিয়েছেন যে আমি যদি সেজদা করতে চলে যাই, তাহলে আল্লাহ আমাকে সেই এফোর্টটা দিয়ে দিবেন, সেই এনার্জিটা আমাকে দিয়ে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবু জাহেলের অনুসারী হওয়া থেকে হেফাজত করুন, মুসলিম হয়েও আবু জাহেলের লেবাস ধারণ করা থেকে হেফাজত করুন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সবাইকে সফল কাম হওয়ার রাস্তাটা সহজ করে দেন। জাযাকুমুল্লাহ খায়রান উস্তাদ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। One request before you go. Al Quran Institute is a Quranic Dawah and educational institute. We would like to reach others like you. So if you benefited from this video,
Please share with others, and most importantly, please subscribe our channel and like the videos. Don't forget to watch other video series on Quranic Arabic course. Barakallahu fikum. ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.